সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আনসার এক ব্যক্তির জানাজায় গেলেন। খারাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন রাজুলিন মিনাল আনসার। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই আনসার এক ব্যক্তি মারা গেছে, তার জানাজায় গেলাম। ফান্তাহাইনা ইলাল কুবুরি, তো লোকেরা কবর খনন করছিল। লামিউল হাদ, এখনো কবর খনন করা হয়নি। তো আমরা সবাই কবরের পাশে গেলাম। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে বসে পড়লেন। ওয়াজালাসনা হাওলাহু, আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে পড়লাম। কান্না রুসিনা তাই, এমন ভাবে বসে আছি নিশ্চুপ নিঃশব্দ, মনে হচ্ছে যে আমাদের মাথার উপরে পাখি বসে আছে। একেবারে পাথরের মতো বসে আছি নিশ্চুপ। ওফিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা অবস্থায় তার হাতে ছিল একটা কাঠের লাঠি, ওটা দিয়ে তিনি জমিনে দাগ কাটলেন। সুম্মা রাফা রাসাহু, এরপরে মাথা উঠালেন, উঠিয়ে বলছেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মারাতাইনা সালাসা, 2 অথবা 3 বার বললেন সাহাবীগণ, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও, তোমাদেরকে মুমিন ব্যক্তি আর কাফের মুনাফিক ফাজের ব্যক্তির কবরের ইতিহাস বা মৃত্যুর ইতিহাস একটু শোনায়, তবে তোমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাও। শোনো, ইন্নাল আবদাল মুমিনা, যখন কোন মুমিন ব্যক্তি ইযা কানা ফি কিতাম মিনাদ দুনিয়া ওয়াল মিনাল আখিরাহ, যখন মৃত্যুর সময় পতিত হয়, মুমিন ব্যক্তি যখন মৃত্যুর সময় হয়ে যায় মুমিন ব্যক্তির, নাজালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন, মালাইকা, তখন ওই মুমিন ব্যক্তির নিকটে আল্লাহ ফেরেশতা নাজিল করে। মুমিন ব্যক্তির নিকটে আল্লাহ ফেরেশতা নাজিল করে, উজ্জ্বল চেহারার ফেরেশতা। কান্না উজুহাম শামস, মনে হচ্ছে যে যেন তারা সূর্য, একেবারে বিজুল উজুহ, একেবারে উজ্জ্বল, একেবারে মনে হচ্ছে যেন সূর্যের মতো ঝলমল চাকচিক্য রকমের ফেরেশতারা মুমিন ব্যক্তির নিকটে আল্লাহ প্রেরণ করে। মাহুম, তাদের সাথে থাকে কাফানু মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন, জান্নাতের কাফন সমূহের কাফন থাকে তাদের হাতে। হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধির মধ্যে দামি সুগন্ধি তাদের হাতে থাকে। হাত্তা ইয়াজলিসু মিসলু মাদাল বাসার, এই একদল ফেরেশতা, এই একদল ফেরেশতা জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধি নিয়ে বসে থাকে। এই মুমিন ব্যক্তির দৃষ্টি যত দূর যায় তত দূর মাথায় বসে থাকে কাফন নিয়ে আর সুগন্ধি নিয়ে। কোথাকার? জান্নাতের, জান্নাতের কাফন, জান্নাতের সুগন্ধি নিয়ে বসে আছে। ইয়াজিউ মালাকুল মউত, একটু পরে মালাকুল মউত চলে আসে, মানে যিনি জানটা কি করবেন, কবজ করবেন। ওইদিকে লক্ষ কোটি ফেরেশতা কাফন আর সুগন্ধি নিয়ে বসে আছে মুমিন ব্যক্তির আত্মা রিসিভ করার জন্য। কি করার জন্য? রিসিভ করবে। কিন্তু জানটা, আত্মাটা বাহির করার দায়িত্ব ওদের না, তো কার? মালাকুল মউতের। মালাকুল মউত চলে আসে, হাত্তা ইনদাহু রাসিহি, হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, মালাকুল মউত এসে মুমিন ব্যক্তির মাথার কাছে বসে। কোথায় বসে? মাথার কাছে বসে বলে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা বের হয়ে আসো, হে পবিত্র আত্মা বের হয়ে আসো। ফাতাখরুজু তাসলু কামা তাসলুল কাতরাতু মিন ফিস সিকায়ে, আল্লাহর নবী বলছেন, যেই মালাকুল মউত বলে হে পবিত্র আত্মা বের হয়ে আসো, তখন কলস কাট করলে পানি যেমন আপনা আপনি পড়ে যায়, মুমিন ব্যক্তির রূহটা আপনা আপনি মালাকুল মউতের হাতে চলে আসে।
ও বুঝতেই পারে না, কোনো কষ্টই হয় না। হাতে আসার সাথে সাথে মালাকুল মউত 1 সেকেন্ড তার নিজের কাছে রাখে না। ওই যে কারা বসে আছে, ফেরেশতা। জান্নাত থেকে কাফন নিয়ে এসেছে, সুগন্ধি নিয়ে এসেছে। জান্নাতের কাফনে আত্মাটা, রূহটা পেঁচিয়ে তার আর 1 মিনিট দেরি নয়, প্রথম আসমানে গিয়ে ঠক ঠক ঠক, খুলেন দরজা খুলেন তাড়াতাড়ি। তখন আকাশের উপরে যে ফেরেশতারা আছে তারা বলে, কি ব্যাপার, কি হয়েছে? তো আমরা অমুকের ছেলে অমুকের আত্মা নিয়ে এসেছি, খুব দামি সৎ পরেজগার মানুষের আত্মা, তাড়াতাড়ি খুলেন। তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। এরপরে দ্বিতীয় আসমান, ওখানেও খুলেন খুলেন খুলেন, ওখানে একই অবস্থা, খুলে দেওয়া হয়। এইভাবে যখন ষষ্ঠ আসমানে চলে যাই, তখন আল্লাহ বলে, শোনো, ওটা মুমিন ব্যক্তির আত্মাটা, ওর নামটা ইল্লিন, সপ্তম আকাশের উপরে ইল্লিন আছে, সেখানে লিখে রাখো, আর আত্মাটা কবরে নিয়ে যাও, ওকে প্রশ্ন করা হবে, কবরে নিয়ে যাও। তখন তাড়াতাড়ি ফেরেশতারা চলে আসে। আর এর মুহূর্তে এদিকে মানুষের দেখেন কাফন, গোসল, দাফন কি হয়ে যায়, শেষ হয়ে যাচ্ছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, তোমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছ তো? এখন দেখো আমি মুমিনের অবস্থা বোঝাই। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, যখন আত্মাটা, মানুষ যখন মরা মানুষকে দাফন দেয়, কবরে শুয়ে ফেলে, তখন ওই ফেরেশতার একটা দল আত্মাটা নিয়ে এসে তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই ফাইজ লিসানিহি, ওই লোকটাকে উঠিয়ে বসায়, আরো ফেরেশতারা উঠিয়ে বসায় কবরে। কবর দিয়ে চলে এসেছেন, আত্মার দেহের ভিতরে ফেরেশতারা কি ঢুকিয়ে দিয়েছে, আত্মা। এখন কবরবাসী উঠিয়ে বসেছে। ফাতাহু মালাকানে, দুইজন